এক নাম্বার কোশ্চেন, এটা দেখলাম অনেকেই পেরেছে আবার অনেকে পারেনি। যাই হোক, আমি আমার মতো করে বলে দিচ্ছি। কোশ্চেনটা কি বলেছে, হাউ মেনি পেয়ার্স অফ এক্স অ্যান্ড ওয়াই আর পসিবল ইন দ্য নাম্বার দিস। তাহলে এই নাম্বারে এক্স আর ওয়াই এর কতগুলো পেয়ার পসিবল যেন এই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হয়। বা 9 এর ডিভিজিবিলিটি রুল আমি কি বলেছিলাম, সাম অফ দ্য ডিজিট উইল বি ডিভিজিবল বাই 9। ওকে, এটা ছিল আমার তোমার ডিজিট সামের, এটা ছিল আমার ডিজিট সামের ফর্মুলা। তো এবার দেখো তুমি এতে সাম অফ দ্য ডিজিট কত হচ্ছে, নাম্বারটা কত হচ্ছে, 7 6 3 x 4 y 2। আমি কি বলেছিলাম, যেখানে তুমি 9 আসছে সেই 9 গুলোকে ক্যান্সেল করো। দেখো 6 আর 3 9 ক্যান্সেল করে দিলাম, 7 2 9 ক্যান্সেল করে দিলাম। তোমার বাকি থাকছে কি, এক্স প্লাস ওয়াই প্লাস 4, হ্যাঁ কিনা, এক্স প্লাস ওয়াই প্লাস। এবার এই যে নাম্বারটা, এই পুরো নাম্বারটা যদি 9 দিয়ে ডিভিজিবল হতে হয়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 4 এর ভ্যালু কি কি হতে পারে। এক্স প্লাস ওয়াই প্লাস 4 এর ভ্যালু 9 হতে পারে, অথবা এক্স প্লাস ওয়াই প্লাস 4 এর ভ্যালু 18 হতে পারে। ঠিক আছে, এর বেশিও হতে পারে। ঠিক আছে, মানে 27ও হতে পারে, যেহেতু 9 এর মাল্টিপল। তো 9 হতে পারে, 18 হতে পারে, 27 হতে পারে, ওকে, 36 হতে পারে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এখানে এক্স ওয়াই এরা কি, এরা তো একটা করে ডিজিট, সিঙ্গেল ডিজিট, হ্যাঁ কিনা। তো আমাকে যখন অ্যাড করব, আমার দুটো সিঙ্গেল ডিজিট অ্যাড করলে ম্যাক্সিমাম কত হতে পারে, সিঙ্গেল ডিজিট ম্যাক্সিমাম কি 9। তো 9 প্লাস 9 18। তো দুটো সিঙ্গেল ডিজিটকে অ্যাড করলে ম্যাক্সিমাম 18 হতে পারে, তার বেশি হতে পারে না। ঠিক আছে, এবার তুমি যদি এটাকে সলভ করো, দেখো এক্স প্লাস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু এখানে কত আসছে বলো, 5 আসছে। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5। আর এখানে কত আসছে বলো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 40। ঠিক, বেশ, আমি ডিসকাস করবো সমস্ত জিনিস, আস্তে আস্তে ডিসকাস করবো। তাহলে এবার আমাকে বলো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 এটা কোন কোন পেয়ারের জন্য পসিবল। দেখো, একটা হতে পারে 5 0, হ্যাঁ কিনা বলো, মানে এক্স যখন 5 ওয়াই যখন 0। আর একটা হতে পারে তোমার 4 1, ঠিক। আর একটা হতে পারে 3 2, ঠিক কিনা বলো। আবার এদের ঠিক অপোজিট গুলো, 3 2 করেছো, 2 3 হতে পারে, আবার 1 4 হতে পারে, আবার 0 5 হতে পারে, হ্যাঁ কিনা বলো। মানে এক্স এর ভ্যালু গুলো আমি একটা একটা করে কমিয়েছি, জাস্ট, আর কিছু না। তাহলে আমি এখানে টোটাল কতগুলো পেয়ার পাচ্ছি, টোটাল আমি 6টা পেয়ার পাচ্ছি, হ্যাঁ কিনা বলো। ওকে, একইভাবে তুমি যদি এই ইকুয়েশনটা সলভ করো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 40, এখান থেকে তুমি কি কি পেয়ার পাচ্ছ। প্রথম কথা হচ্ছে 7 + 7 ইকুয়ালস টু 14 হচ্ছে। এবার তুমি আমাকে বলো, এক্স আর ওয়াই এর ভ্যালু 7 এর বেশি যদি নিতে চাও, ধরো আমি 8 নিচ্ছি, তাহলে 8 + 8 করলে 16 হয়ে যাচ্ছে। তো তোমার 7 থেকেই স্টার্ট হবে, 7 + 7 14। ওকে, তাহলে একটা হচ্ছে 7 7 নিতে পারছো, 7 7, ঠিক। আর কি নিতে পারছো, এবার এক্স এর ভ্যালুটা একটু করে বাড়াও। ধরো 8 নিলাম, তাহলে এটা কত হবে, 6 হবে। ধরো এটা 9 নিচ্ছি, তাহলে এটা কত হবে, 5 হবে। 10 তো আমি নিতে পারবো না, কারণ এক্স তো সিঙ্গেল ডিজিট, সিঙ্গেল ডিজিট নিয়ে একটা নাম্বার তৈরি হয়। এই তিনটে পেয়ার পাচ্ছি, আবার ঠিক এদের উল্টোটা মানে অপোজিটটাও পাবো। অপোজিট বলতে কি কি, 9 5 পেয়েছি, তাহলে এখানে 5 9ও একটা পেয়ার হবে, আবার 6 8ও একটা পেয়ার হবে। 7 7 তো দুটোই সেম, তাহলে ওটাকে আমাকে একটাই করতে হবে। তাহলে এখানে আমি টোটাল কতগুলো পেয়ার পেলাম, টোটাল হচ্ছে 5টা। আমাকে জিজ্ঞেস করেছে এরকম কতগুলো পেয়ার পাওয়া সম্ভব, তাহলে 6 + 5 হচ্ছে 11। বোঝা গেল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখলাম কেউই এটা মার্ক করোনি, কোশ্চেন নাম্বার 2, কিন্তু আমার মনে হয় এই কোশ্চেনটা অনেকেই ডাউট হওয়া উচিত ছিল। ওকে, দেখো কোশ্চেনটা কি বলেছে, 1 থেকে নাম্বারের প্যাটার্নটা দেখো, পরপর পরপর সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোকে লিখেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এরকম করে যাচ্ছে। কি বলেছে, টোটাল হচ্ছে 97 ডিজিট আছে। মানে এই যে পুরো নাম্বারটা, এই পুরো নাম্বারে টোটাল 97 ডিজিটস আছে।
টোটাল যদি 97 ডিজিটস থাকে, তাহলে দেখো আমাকে জিজ্ঞেস করেছে কি এই নাম্বারটা ডিভাইডেড বাই 16 কিনা, মানে 16 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে সেটা চেক করতে হবে। এবার 16 এর ডিভিজিবিলিটি রুল কি ছিল, যে লাস্ট চারটে ডিজিট ডিভাইডেড বাই 16 হতে হবে, ঠিক? ওকে, তাহলে তার জন্য তো আমাকে লাস্ট চারটে ডিজিটটা বের করতে হবে। লাস্ট চারটে ডিজিট কি হতে পারে সেটা তো আমি বুঝতে পারছি না, লাস্ট চারটে ডিজিট কি হওয়া সম্ভব। একটা জিনিস দেখো, যখন এই 1 থেকে 9 আমি চেক করছি, 1 থেকে 9, এখানে টোটাল কতগুলো ডিজিট হচ্ছে? 9 ডিজিটস হচ্ছে, হ্যাঁ কিনা বলো? এখানে আমার টোটাল কতগুলো ডিজিটস হচ্ছে? 9 ডিজিটস হচ্ছে। তাহলে এখন আমাকে দেখতে হবে এই 10 থেকে কত দূর পর্যন্ত গেলে বাকি ডিজিট গুলো কমপ্লিট হবে। বাকি ডিজিট বলতে টোটাল আমার ডিজিট কতগুলো আছে? 97। আর কতগুলো ডিজিট কমপ্লিট হয়ে গেছে? 9টা ডিজিট কমপ্লিট হয়ে গেছে। আর বাকি কতগুলো ডিজিট আছে? 88 ডিজিটস আছে, 88 ডিজিটস। তো এখন আমার কোশ্চেন হচ্ছে 10 থেকে কত দূর পর্যন্ত গেলে আমার এই 88 ডিজিট কমপ্লিট হবে। ওকে, এবার স্টেপ বাই স্টেপ ভাবো। যখন 10 থেকে 11 যাচ্ছি, আচ্ছা তার আগে আমাকে বলো, এই যে 88 ডিজিট বলেছে না, 88 ডিজিট বলেছে, আচ্ছা 10 থেকে বাকি ডিজিট, তার মানে প্রত্যেকটা নাম্বার 2 ডিজিট করে হচ্ছে। 10, 11, 12, 13, 14, 2 ডিজিট করে হচ্ছে। তাহলে 88 যদি ডিজিট থাকে, তাহলে এখানে টোটাল কতগুলো নাম্বার আছে? 44। 44 নাম্বার। 88 ডিজিটস মানে হচ্ছে 44 নাম্বার, ঠিক? তাহলে আমাকে এখন দেখতে হবে, তাহলে 44 নাম্বার যদি হয়, তাহলে লাস্ট যে চারটে ডিজিট সেটা কি হওয়া সম্ভব। যদি বলা হয় 10 থেকে দুটো নাম্বার, তাহলে 10 আর 11। 10 থেকে তিনটে নাম্বার, 10, 11, 12। যদি বলা হয় 10 থেকে 10টা নাম্বার, তাহলে কি হবে? 20 অব্দি হবে তাহলে। 20টা। 10 থেকে 10টা নাম্বার, 20টা ডিজিট হবে। ডিজিট বলছে না, নাম্বারটা জিজ্ঞেস। ডিজিট তো আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে, টোটাল 88টা ডিজিট থাকবে, 88 ডিজিট। আমার নাম্বার দরকার আছে। 19। 19, ভেরি গুড। 19 ডিজিট হবে। 10 থেকে আমি 10টা নাম্বার জানতে চাইছি, তাহলে কতগুলো হচ্ছে গুণে দেখো না। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। ওকে, ঠিক আছে। তো যখন আমি 10টা নাম্বার জিজ্ঞেস করছি, তুমি বলছো 19 পর্যন্ত, তাহলে যখন 20টা নাম্বার জিজ্ঞেস করব, কত বলবে? 29 পর্যন্ত। যখন 30টা নাম্বার জিজ্ঞেস করব, কত বলবে? 39 পর্যন্ত। যখন 40টা নাম্বার জিজ্ঞেস করব, কত বলবে? 49 পর্যন্ত, হ্যাঁ কিনা বলো? তাহলে 49 পর্যন্ত নাম্বার তুমি পেয়ে গেছো, কিন্তু তোমার কতগুলো নাম্বার আছে? 44 নাম্বার আছে। তাহলে 49 থেকে আরো চারটে নাম্বার, তাহলে কত হচ্ছে? 50, 51, 52, 53, হ্যাঁ কি না? তোমার যে লাস্ট যে নাম্বারটা, এই যে নাম্বারটা পেয়েছো, লাস্ট যে ডিজিট বা লাস্ট যে নাম্বার, সেটা কত হচ্ছে? 53। আর তোমার দরকার কত? লাস্ট চারটে ডিজিট। তার আগেরটা কত হবে? 52। লাস্ট চারটে ডিজিট তোমার কত হচ্ছে? 5253। এবার এই 5253 কে তুমি 16 দিয়ে ডিভাইড করো। 5253 কে তুমি 16 দিয়ে ডিভাইড করো। 5253 কে 16 দিয়ে ডিভাইড করে দেখো কত তোমার রিমাইন্ডার থাকছে। তো প্রথমে তুমি ধরো 3 দিয়ে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে 48। 48 যদি হয় 4 আসছে, এটা হচ্ছে 5 হচ্ছে। এবার 2 দিয়ে দাও, 32। 32 যদি হয়, এখানে হচ্ছে 33 আসছে। তাহলে এবার তুমি দেবে 8 দিয়ে দাও, 8 দিয়ে হলে হচ্ছে 128। ওকে, তাহলে তোমার রিমাইন্ডার থাকছে 5। ওকে, তো তোমার রিমাইন্ডার কত আসছে? 5। অ্যান্সার কত হবে? 5। দেখো বুঝতে স্যার, পারছো? 5253টা 5253টা আরেকবার বলে দেবো। দেখো তোমার 10 থেকে আর কতগুলো ডিজিট বাকি থাকছে? টোটাল 88 ডিজিট বাকি থাকছে। 88 ডিজিট মানে কতগুলো নাম্বার হচ্ছে? 44 নাম্বার হচ্ছে, কারণ প্রত্যেকটা নাম্বার দেখো 2 ডিজিট করে 10 থেকে, ঠিক তো? তো 44 যদি নাম্বার হয়, আমাকে দেখতে হবে 44 নাম্বার মানে আমাকে কোন নাম্বারে গিয়ে শেষ হচ্ছে। তো আমি তার জন্য বললাম তুমি পার্ট পার্ট করে ভাবো। যদি বলা হয় 10 থেকে তুমি 10টা নাম্বার পর্যন্ত কোথায় পৌঁছাচ্ছ, নাম্বার 10 থেকে তোমাকে যদি 10টা নাম্বার কাউন্ট করতে হয়, তুমি কোথায় পৌঁছাচ্ছ? 19 পর্যন্ত। মনে দেখো, 10, 11, 12, 13, 14, 15, 16,
16, 17, 18, 19। দেখো 10টা নাম্বার কমপ্লিট। তোমাকে যদি বলে 10 থেকে 20টা নাম্বার পর্যন্ত কোথায় পৌঁছাবে, কোথায় পৌঁছাবে 29। 10 থেকে 30 নাম্বার যদি যেতে হয় তাহলে কোথায় পৌঁছাবে, তুমি বলবে 39। 10 থেকে 40 নাম্বার যদি তোমাকে পৌঁছাতে হয় তুমি কোথায় পৌঁছাবে, তুমি বলবে 49। তোমাকে বলেছে কি 44 নাম্বার, হ্যাঁ কি না? তার মানে আরো 4টে নাম্বার, আরো 4টে নাম্বার হলে কত হচ্ছে 49 থেকে 50, 51, 52, 53। তোমার লাস্ট যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে 53। তোমার দরকার কি লাস্ট 4টে ডিজিট, দুটো ডিজিট 53, তার আগের দুটো ডিজিট কত হবে 52। ওকে, এবার 16 এর যে ফর্মুলা, 16 এর রুল যেটা ছিল যে লাস্ট 4টে ডিজিট তোমার 16 দিয়ে ডিভিজিবল হতে হবে। তো 16 দিয়ে ডিভাইড করো, কত রিমাইন্ডার থাকছে দেখো 5 রিমাইন্ডার আসছে। এই পুরো নাম্বারটাকে 16 দিয়ে ডিভাইড করলে তোমার 5 ই রিমাইন্ডার থাকবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা এই কোশ্চেনে কি কারো কোনো ডাউট ছিল? হ্যাঁ এখানে একটু বলে দিই। বেশ দেখো, যদি কোনো নাম্বার এবিসি এবিসি এই ফরম্যাটে থাকে, এবিসি এবিসি, তার মানে কি? তার মানে হচ্ছে ওই নাম্বারের ফার্স্ট 3টে ডিজিট আর লাস্ট 3টে ডিজিট যদি সেম থাকে। ফর এক্সাম্পল যেমন ধরো 1 2 3 1 2 3, ওকে, ধরো 379 379, আমি দেখতে পাচ্ছি 3টে করে নাম্বার সেম থাকছে। তো এই সমস্ত নাম্বারগুলো সব সময় 1001 দিয়ে ডিভিজিবল হয়, সব সময় 1001 দিয়ে ডিভিজিবল হয়। কেন? কারণ এই প্যাটার্নের যে নাম্বারগুলো থাকবে বা এবিসি এবিসি প্যাটার্নের যে নাম্বারগুলো থাকবে সেই সমস্ত নাম্বারগুলো সবসময় 7 দিয়েও ডিভিজিবল হবে, 11 দিয়েও ডিভিজিবল হবে, 13 দিয়েও ডিভিজিবল হবে। এবার দেখো 7 ইন্টু 11 ইন্টু 13 যদি করো সেটা কত আসছে 100। যার জন্য বলা হয় এবিসি এবিসি প্যাটার্নের যদি কোনো নাম্বার থাকে সেটা সবসময় 1001 দিয়ে ডিভিজিবল হবে। এবার যেহেতু এখানে অনলি ওয়ার্ডটা বলে দিয়েছে না, যার জন্য এগুলোকে আমি অ্যান্সার করতে পারবো। যদি অনলি না বলতো তাহলে 4টে অপশনই কারেক্ট। বুঝতে পারলে? এবার যেটা হচ্ছে যে আমি বললাম যে এবিসি এবিসি প্যাটার্নে আছে মানে সেটা 1001 দিয়ে ডিভিজিবল হবে। তার মানে এটা ভাববে না যে 1001 দিয়ে ডিভিজিবল সমস্ত নাম্বারই এবিসি এবিসি প্যাটার্নে থাকবে, সেটা না। এটা জাস্ট একটা ট্রিক যে এবিসি এবিসি প্যাটার্নের কোনো নাম্বার যদি তুমি দেখতে পাও তো তুমি চোখ বন্ধ করে বলতে পারবে যে এই নাম্বারটা 7 দিয়েও ডিভিজিবল, 11 দিয়েও ডিভিজিবল, 13 দিয়েও ডিভিজিবল, আবার 1001 দিয়েও ডিভিজিবল। বাস এটাই তোমার সুবিধা। ওকে, হ্যাঁ কে হ্যান্ড রেজ করছো, কিছু বলবে? চলো, ঠিক আছে বোঝা গেল। কিন্তু এটা ভাববে না যে 1001 দিয়ে ডিভিজিবল সমস্ত নাম্বারই তোমার এবিসি এবিসি প্যাটার্ন থাকবে, সেটা নয়। ফর এক্সাম্পল ধরো 2002, 1001 এর মাল্টিপল কিন্তু এবিসি এবিসি প্যাটার্নের। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এখানে কি বলেছে যে ইফ দ্য 6 ডিজিট নাম্বার 479xyz ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7113। দেখো এখানে বলে দিয়েছে 7113 দিয়ে ডিভিজিবল, বা 71113, 71113 দিয়ে ডিভিজিবল মানে কি এটা 1001 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ কি না? আর 1001 ডিভিজিবল মানে কি এই এক্স ওয়াই জেডটা কত হচ্ছে, এটাও 479 হচ্ছে, ঠিক আছে, এটাও 479 হচ্ছে। তাহলে তুমি বলো এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 4, ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 7, জেড ইকুয়ালস টু কত হচ্ছে 9। ওকে, তোমার কি বলেছে ওয়াই প্লাস জেড, তাহলে 7 প্লাস 9, এটাকে ডিভাইড করবে কত দিয়ে 4 দিয়ে, তাহলে 16 ডিভাইডেড বাই 4, তো 4 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 5 নাম্বার কোশ্চেন, এটা দেখলাম অনেকেই তোমরা ডাউট আছে বলে লিখেছো। ওকে, আর এই কোশ্চেনটা ডাউট থাকাটা লজিক্যাল, কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে। দেখো কি বলেছে, ইফ দ্য নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই 144। প্রবলেম হচ্ছে আমরা 144 এর তো কোনো নিয়ম পড়িনি, ঠিক কিনা? তো আমাদেরকে 144 কে এমন ভাবে সাজাতে হবে যেন আমরা ডিভিজিবিলিটি যে সমস্ত রুলগুলো পড়েছি
তার মধ্যে থেকে কিছু একটা ফর্মুলা আমরা বের করতে পারি। ওকে, বেশ, প্রথমে আমি নাম্বারটা লিখে নিই। কি বলেছে? 670 458 এক্স 9595 ওয়াই। আমার নাম্বার ডিভাইড করতে হবে কত দিয়ে? 144। আচ্ছা, 144 কে আমি 16 × 9 লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, 16 × 9। তাহলে এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে, এই নাম্বারটা তাহলে 16-এর ডিভিজিবিলিটি রুল এবং 9-এর ডিভিজিবিলিটি রুল দুটোই স্যাটিসফাই করবে, হ্যাঁ কি না বলো? ঠিক আছে। স্যার স্যার বলছি এটাকে 12 × 12 ভাঙলে হতো না? 12 তাহলে into 3 and 4, তাহলে 3 and 4 দিয়ে চেক করলেই তো হয়ে যেত খালি। নাও হবে। হ্যাঁ, আমি ওইভাবে করেছিলাম, অ্যান্সার মিলে গেছে। হ্যাঁ, হবে তো, হবে হবে। কেন হবে? 3 যেটা বলছো ওটা দিয়ে হবে, 3 × 4, 3 × 4। ওকে, বেশ, দেখো, তাহলে 16 × 9 বলছি। 16-এর ডিভিজিবিলিটি রুল মানে কি? লাস্ট চারটে ডিজিট তোমার ডিভিজিবল বাই 16 হচ্ছে কিনা দেখতে হবে। তো লাস্ট চারটে ডিজিট মানে কত? 595y। ওকে, 595y, একে তুমি 16 দিয়ে ডিভাইড করো। 16 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হচ্ছে দেখো? 48। এটা হচ্ছে 11, 5 আসছে, 7 দিয়ে দাও, 7 দিয়ে দিলে হচ্ছে 1112, এটা হচ্ছে 3, এটা হচ্ছে y। এবার নিচে দেখো একদম লাস্টে কত এসেছে? 3 আর y। তো এটা ডিভিজিবল হবে কখন? y এর কোন ভ্যালুর জন্য? y ইকুয়ালস যদি 2 নিই, হ্যাঁ কি না? y ইকুয়ালস টু 2 নিলে হয়ে যাচ্ছে। তো আমি এখানে আমি পেয়ে যাচ্ছি y ইজ ইকুয়ালস টু 2, হ্যাঁ কি না বলো? ঠিক তো, y এর ভ্যালু আমি পেয়ে গেলাম 2। আমার দরকার আবার x এর ভ্যালু। x এর ভ্যালু বের করার জন্য আমার কি দরকার? আমি এই ফর্মুলাটা ইউজ করি, 9-এর ডিভিজিবিলিটি রুল। সেটা কি ছিল? ডিজিটাল সাম কত হতে হবে? তোমার 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। ঠিক আছে, তো প্রথমে যেগুলো 9 আছে, 9 গুলোকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, আর কোথাও কিছু হচ্ছে? আচ্ছা, y এর ভ্যালু তো আমি পেয়ে গেছি, তাই না? তো y এর ভ্যালুটা আমি 2 পুট করে দিচ্ছি। y এর ভ্যালুটা আমি 2 পুট করে দিচ্ছি। তো y এর ভ্যালু যদি 2 পুট করি, তাহলে দেখো এখানে 7 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কিছু 5 আর 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 9। আর কিছু ক্যান্সেল হচ্ছে? আর হচ্ছে না, তাই না? তাহলে কত বাকি থাকছে দেখো। আচ্ছা, এখানে দেখো 5 5 10 হচ্ছে, 10 প্লাস 6 হচ্ছে 16 হচ্ছে, 16 প্লাস, আর এখানে হচ্ছে, 5 5 আর 8 হচ্ছে। আর এখানে একটা 6 আছে যে, তো হ্যাঁ ঠিক আছে। সিক্সটাই থেকে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো 8 হচ্ছে, এখানে 6 আছে, তাই না? মানে 14 হলো, 14 আর এখানে হচ্ছে 10, মানে 24 হচ্ছে। 24 আর এখানে একটা এক্স আছে, তো 24 প্লাস এক্স। ওকে, বা 24 মানে কি? এটার আবার ডিজিটাল সাম করতে পারবে, তো এটা কত হচ্ছে? 6 প্লাস এক্স, হ্যাঁ কিনা বলো? 6 প্লাস এক্স, প্লাস 6 প্লাস এক্স তোমার 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। 6 প্লাস এক্স 9 দিয়ে ডিভিজিবল হলে এক্স এর ভ্যালু কি হতে পারে? এক্স ইকুয়ালস টু 3, হ্যাঁ কিনা? 12। তুমি ছোট নাও না, তো বড় কেন নিচ্ছ? এক্স ও হ্যাঁ ইকুয়ালস স্যার, টু, স্যার 3 3 3। এক্স ইকুয়ালস টু 3 হলেই হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছো, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছো, স্কোয়ার রুট অফ 2x। 24/x আচ্ছা, সরি সরি, বুঝে গেছি। ওকে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছো, ওয়াই এর ভ্যালু পেয়ে গেছো। এবার তুমি 2x প্লাস 3y বের করো। 2x মানে কত হচ্ছে? 6, প্লাস 3y মানে কত হচ্ছে? এটাও 6, এটা স্কোয়ার রুট বলেছে, মানে রুট ওভার অফ 12। ওকে, তাহলে অপশন বি হচ্ছে। দেখো, বুঝতে পারলে কিনা? স্যার একটা কনফিউশন আছে, মানে জাস্ট ভুলে গেলাম, সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করলাম আমরা? y এর ভ্যালু হচ্ছে 16 এর ডিভিজিবিলিটি রুল আমি ইউজ করেছি। 16 এর ডিভিজিবিলিটি রুল কি ছিল? যে লাস্ট চারটে ডিজিট ডিভাইডেড বাই 16 হতে হবে। তাই সেজন্য দেখো এই যে 595y আছে, এটাকে আমি 16 দিয়ে ডিভাইড করছি। তো আমি লাস্টে দেখতে পাচ্ছি 3y আসছে। তো y এর জায়গায় কত নিলে 16 দিয়ে ডিভাইড করতে পারবে? y ইকুয়ালস টু 2 নাও, 16 ইন্টু 2 হচ্ছে 32। আচ্ছা আচ্ছা। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
চলো নেক্সট প্রবলেম। এই কোশ্চেনে কারো কি কোনো ডাউট আছে? কোশ্চেন নাম্বার 6, এটা তো কেউ মনে হয় ভোট করো, একবার দেখে নিচ্ছি। Question number 6, কোশ্চেন নাম্বার 6 এ দুজন করেছে। ওকে, বলে দিচ্ছি, অসুবিধা নেই। এই যে মানে দুজন করেছো না, তাহলে বাকিরা সবাই পেরেছে। তার জন্য আমি তোমাদের ডিসকাশন গ্রুপটা খুলে দিয়েছি, যে তোমরা ওখানে আলোচনা করলে তাহলে এই টাইমটা সেভ হবে। বুঝতে পারলে? তোমরা গ্রুপে আলোচনা করছো না, খুব কম স্টুডেন্টই আলোচনা করছো। চলো দেখো এটা কি বলেছে, কোশ্চেন নাম্বার 6, ইফ এ 9 ডিজিট নাম্বার, ইয়েস এটা একটা 9 ডিজিট নাম্বার বলে দিয়েছে, ডিভিজিবল বাই 88 করেছে। ওকে, ডিভিজিবল বাই 88। আচ্ছা, দেন দ্য ভ্যালু অফ 4x মাইনাস ওয়াই, 4x মাইনাস ওয়াই এর ভ্যালু জিজ্ঞেস করছে ফর দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ ওয়াই। ওয়াই এর স্মলেস্ট পসিবল মানে ওয়াই এর অনেক ভ্যালু হতে পারে, তোমাকে স্মলেস্ট ভ্যালুটা দিতে হবে। ওকে, প্রথম কথা হচ্ছে 88 কে আমি কিভাবে লিখতে পারি? 8 ইন্টু 11, একই না বলো? এবার এই যে নাম্বারটা আছে 32x 411 5y2, তাহলে এই নাম্বারটা 8 এর ডিভিজিবিলিটি রুল স্যাটিসফাই করবে, আবার 11 এর ডিভিজিবিলিটি রুল স্যাটিসফাই করবে। ঠিক, 8 এর ডিভিজিবিলিটি রুল কি ছিল? যে আমার লাস্ট তিনটে ডিজিট সেটা ডিভাইডেড বাই 8 হতে হবে, 5y2 এটা ডিভাইডেড বাই 8 হতে হবে। তো আমাকে বলো 8 এর কোন ভ্যালুর, সরি y এর কোন ভ্যালুর জন্য এই নাম্বারটা ডিভিজিবল বাই 8 হতে পারে? স্মলেস্ট ভ্যালু বলেছে স্যার 1। 1, স্মলেস্ট ভ্যালু বলেছে 0, 0 হলে 502 হচ্ছে, 502 8 দিয়ে ডিভিজিবল না। তো 1 পুট করলে আমি দেখতে পাচ্ছি 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তো y ইকুয়ালস টু 1 হচ্ছে, এটা আমি ইজিলি পেয়ে যাচ্ছি। y ইকুয়ালস টু 1 হচ্ছে, তো আমি y এর ভ্যালুটা এখানে পুট করে দিই, y ইকুয়ালস টু 1। ঠিক আছে, নেক্সট আমার কি বলেছে? 11 এর ডিভিজিবিলিটি রুল। 11 এর ডিভিজিবিলিটি রুল কি ছিল? যে ইভেন পজিশনের ডিজিট মাইনাস অড পজিশনের ডিজিট। ক্লিয়ার? তো বা অড পজিশনের ডিজিট মাইনাস ইভেন পজিশনের ডিজিট, যা খুশি। তো আমি অড পজিশনের ডিজিট গুলো নিচ্ছি, 3 প্লাস এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস এটা 3x 1 ভুল করলাম, এটা 5 হবে প্লাস 2, এটা হচ্ছে দেখো 3 প্লাস এক্স প্লাস 1 প্লাস 5 2 মাইনাস হচ্ছে ইভেন পজিশনে যেটা সেটা কত হচ্ছে 2 প্লাস 4 প্লাস 1 প্লাস হচ্ছে 1। এবার এই যে রেজাল্টটা, সেই রেজাল্টটা হয় তোমার 0 হবে অথবা 11 হবে, তাই না? 11 এর ডিভিজিবিলিটি ফর্মুলা তো এটাই ছিল। তো এটা এখান থেকে কত পাচ্ছ দেখো, প্রথমে কি কি ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখে নাও একবার। দেখো এখানে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, প্লাসে মাইনাস করলে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো 4 প্লাস 1 5, এখানে 5, এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত? 3 প্লাস 1 4, 4 প্লাস এক্স, আর এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস 4 প্লাস এক্স মাইনাস। এবার 11 এর ডিভিজিবিলিটি ফর্মুলা বলছে এই যে রেজাল্টটা তুমি পেলে 4 প্লাস এক্স মাইনাস 1, সেটা তোমার কি কি হতে পারে? এটা হয় 0 হবে অথবা অথবা এটা 11। ওকে, আচ্ছা y এর ভ্যালু তো তুমি পেয়ে, এক মিনিট দাঁড়াও। আচ্ছা y টা তো আমি অলরেডি পেয়ে গেছিলাম, ঠিক আছে না? তো y এর ভ্যালুটা এখানে একবারে 1 পুট করে দিলাম, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওটা লিখে ফেলেছি যখন, থাক এটা অর্থাৎ y এর ভ্যালু কত? 1, এখানে y এর ভ্যালু হচ্ছে 1। তার মানে আমি কত পাচ্ছি? 3 প্লাস এক্স দিস ইজ ইকুয়ালস টু 0, অথবা এখান থেকে পাচ্ছি 3 প্লাস এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 11। ওকে, তাহলে দেখো এখান থেকে আমি কত পাচ্ছি? এক্স ইকুয়ালস টু মাইনাস 3, আর এখান থেকে আমি কত পাচ্ছি? এক্স ইকুয়ালস টু 8, হ্যাঁ কিনা বলো? এটাকে কি আমি নিতে পারবো এক্স ইকুয়ালস টু মাইনাস 3? কখনো দেখেছো কোনো নাম্বারের মাঝখানে মাইনাস আছে? সেটা তো সম্ভব নয়, তো এটা নট পসিবল। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? 8 হচ্ছে। তাহলে x ইকুয়ালস টু 8, y ইকুয়ালস টু 1। তোমাকে জিজ্ঞেস করেছে 4x মাইনাস 1, তাহলে হচ্ছে 4x মাইনাস 1, তাহলে 4 এর 32 32 মাইনাস 1 ইকুয়ালস টু 30। ওকে, চলো নেক্সট। এই কোশ্চেনটা সবাই পেরেছো? আচ্ছা
আচ্ছা, এই কোশ্চেনটা 11 ডিজিট নাম্বার ইজ ডিভিজিবল বাই 90, দেন দ্য ভ্যালু অফ, তো সেম ফর্মুলা, সেম আগের অঙ্কগুলো যেভাবে করলাম, এখানে 90 আছে না, তো 90 কে তুমি কি লিখতে পারবে, 9 ইন্টু 10। ওকে, 9 ইন্টু 10। এবার দেখো কোনো নাম্বার যখন 10 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানে এটা অবভিয়াস যে ওই নাম্বারের ইউনিট ডিজিটকে 0 হতে হবে। 10 দিয়ে ডিভিজিবল মানে ওই নাম্বারের ইউনিট ডিজিটে অবশ্যই 0 থাকবে। ওকে, তাহলে এই যে নাম্বারটা আছে 5 4 3 2 4 7 x 9 6 8 y, তাহলে y এর ভ্যালু কত হচ্ছে, y ইকুয়ালস টু 0 হচ্ছে না, হ্যাঁ কিনা বলো, ইউনিট ডিজিটটাকে 0 হতে হবে। তো নেক্সট হচ্ছে 9 এর ডিভিজিবিলিটি রুল। এবার তুমি দেখো 9 এর ডিভিজিবিলিটি রুল আমার তো জানা আছে, ডিজিটাল সাম বের করতে হবে। ওকে, কোথায় কোথায় 9 আছে দেখো, এখানে 9 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে কি কি হচ্ছে দেখো, 5 প্লাস 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 3 2 4 4, পর পর হ্যাঁ 3 2 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর কিছু, আর কিছু হচ্ছে না তাই না। আচ্ছা, ওয়াই এর জায়গায় আমি 0 পুট করে দিলাম, কারণ এটা আমরা জেনে গেছি ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তাহলে আমার কি কি পড়ে থাকছে, 7 পড়ে থাকছে, 6 পড়ে থাকছে, 8 পড়ে থাকছে। তো 7 প্লাস 6 প্লাস 8 মানে হচ্ছে 21, হ্যাঁ কিনা বলো। ওকে, 21 প্লাস এক্স। এবার এই নাম্বারটা কি হতে হবে, 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। এক্স এর ভ্যালু কত হচ্ছে বলো, বা বা আরো ছোট করতে পারো, আরো ছোট করতে পারো। 21 মানে কি, 21 এর ডিজিটাল সাম কত, 3, তো 3 প্লাস এক্স ও ভাবতে পারো এটা। তো 3 প্লাস এক্স মানে 9 দিয়ে ডিভিজিবল হতে হবে, তো এক্স এর ভ্যালু কত হচ্ছে 6। ওকে, তাহলে x ইকুয়ালস টু 6, y ইকুয়ালস টু 0, তাহলে তোমার 4x প্লাস 5y কত হচ্ছে 24। স্যার বলছি এখানে যে মানে দুটো মিসিং নাম্বার বার করতে বলছে, তার মানে যেটা যেটা দিয়ে ডিভিসিবল করতে বলছে সেটাকে দুটো নাম্বারের ফর্মে ভাঙতে হবে। মানে আমরা, আমাদের তো ডিভিজিবল বাই 90 বলেছে না, 90 মানে হচ্ছে 9 ইন্টু 10। তাহলে যে নাম্বারটা দেওয়া আছে সেটা 9 এর ডিভিজিবিলিটি রুলও ফলো করবে, আবার 10 এর ডিভিজিবিলিটি রুলও ফলো করবে। না না স্যার, আমি বলছি মনে করুন এখানে আর একটা নাম্বার যদি মিসিং থাকতো, যদি জেড থাকতো, তাহলে কি আমরা ওই 90টাকে 9 × 5 × 2 ফর্মে লিখতে হতো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলতে পারো, কারণ হচ্ছে যেহেতু তিনটে ভ্যারিয়েবল আছে, তো তোমার তিনটে ইকুয়েশন দরকার বা তিনটে সোর্স দরকার, তো সেক্ষেত্রে 9 × 5 × 2 ও করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। এটা দেখলাম অনেকে ভোট করেছো, পারোনি। ওকে, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা প্রথমে একটু আমি ভুল দিয়ে দিয়েছিলাম, পরে আবার এটাকে মডিফাই করেছি। কি বলেছে, when a number x is divided by a divisor, it is seen that the divisor is equals to 4 times the quotient। প্রথম কথা হচ্ছে যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তারা হয়তো অনেকেই ভুলে গেছো কোশেন্ট কোনটা, ডিভিজার কোনটা, তো প্রথমে আমি সেই জিনিসটা বলি। ওকে, যে নাম্বার দিয়ে তুমি ডিভাইড করছো তাকে বলা হয় ডিভিজার। ওকে, যে নাম্বারকে ডিভাইড করছো তাকে বলা হয় ডিভাইডেন্ট। ওকে, আচ্ছা, ডিভাইড করে তুমি যে রেজাল্টটা পাচ্ছ সেটাকে বলা হয় কোশেন্ট, আর যেটা তোমার নিচে বাকি থাকছে সেটাকে বলা হচ্ছে রিমাইন্ডার। এবার দেখো জিনিসটা একদম সহজ হয়ে যায়। কি বলেছে, ডিভিজার হচ্ছে 4 টাইমস অফ দ্য কোশেন্ট। এক কাজ করি না, ডিভিজারটাকে আমি এ ধরে নিচ্ছি, ডিভাইডেন্ট তো তোমার এক্স বলে দিয়েছে, কোশেন্টটাকে আমি কিউ ধরে নিচ্ছি, আর রিমাইন্ডারটাকে আমি আর ধরে নিচ্ছি। ওকে, এবার দেখো কি বলছে, ডিভিজার হচ্ছে 4 টাইমস অফ দ্য কোশেন্ট, তার মানে a ইজ ইকুয়ালস টু 4 ইন্টু কিউ, হ্যাঁ কিনা বলো। ওকে, বেশ, তারপর বলেছে ডাবল ডাবল অফ দ্য রিমাইন্ডার, ডাবল অফ দ্য রিমাইন্ডার, তাহলে a ইজ ইকুয়ালস টু 2 ইন্টু আর, এটাও বলেছে। আর কি বলেছে, ইফ দ্য রিমাইন্ডার ইজ 80, মানে আর এর ভ্যালুটা 80 সেটা বলে দিয়েছে। তাহলে আর এর ভ্যালু যদি 80 হয়, তাহলে তুমি এখান থেকে বলো a ইকুয়ালস টু কত হচ্ছে 160, হ্যাঁ কিনা বলো, a ইকুয়ালস টু 160।
এবার এখান থেকে বলো এ যদি 160 হয় তাহলে কিউ ইকুয়ালস টু কত হচ্ছে? 40। কিউ ইকুয়ালস টু 40 হচ্ছে, ঠিক কিনা? আর তোমরা ছোটবেলাতেই পড়েছিলে যে এরকম একটা ফর্মুলা পড়েছিলে যে যারা বেঙ্গলি মিডিয়ামে তারা কানেক্ট করতে পারবে যে ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ। আর যদি ইংলিশে বলি ডিভাইডেড ইকুয়ালস টু ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস হচ্ছে রিমাইন্ডার। ওকে, আমি এখান থেকে বলতে পারছি কি এক্স ইজ ইকুয়ালস টু যাকে ভাগ করছি সেটা ইকুয়ালস টু হচ্ছে এ ইন্টু কিউ প্লাস হচ্ছে আর। ঠিক তো? তোমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু পেয়েছো 160, কিউ এর ভ্যালু পেয়েছো 40, আর এর ভ্যালু পেয়েছো 80। তাহলে কত হচ্ছে? 6400 প্লাস হচ্ছে 8, 6486, অপশন সি। বুঝতে পারলে এই অঙ্কটা কেন আটকে ছিল? ঠিক আছে না? চলো নেক্সট। আচ্ছা এই কোশ্চেন গুলো, আচ্ছা এটা পারোনি দেখলাম অনেকে, কোশ্চেন নাম্বার 10টা অনেকে ভোট করেছো। বেশ, এটা বলে দিই। If the product of three consecutive integers is 15600, then the sum of the squares of these integers. প্রথম কথা হচ্ছে 15600 মানে কি? এটা বলছে তিনটে কনসিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্ট। ওকে, আচ্ছা 15600 কে আমি এভাবে লিখতে পারি যে 156 ইন্টু 100, একই না বলো? ওকে, আচ্ছা 156 কে আমি এভাবে লিখতে পারি 12 ইন্টু 30 ইন্টু 100, ঠিক কিনা বলো? ওকে, বেশ, তাহলে এটাকে আমি এবার সাজাচ্ছি 12 ইন্টু 30 আর 100টাকে সাজাচ্ছি ধরো 4 ইন্টু 25। ওকে, বা আরো এটাকে ভেঙে দিচ্ছি, তাহলে এক লাইনে হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 25। ওকে, তাহলে দুটো 2 কে, এই একটা 2 কে আমি এই 12 এর সাথে নিচ্ছি, তাহলে আমি কত পাচ্ছি? 24 ইন্টু আর একটা 2 কে আমি 13 এর সাথে নিচ্ছি, তাহলে কত হচ্ছে? 26। আর একটা কত আছে? 25। দেখো তুমি তিনটে কনসিকিউটিভ ইন্টিজার পেয়ে গেছো, 24, 25 আর 26। তোমাকে কি বলেছে? সাম অফ দ্য স্কোয়ারস অফ দিস ইন্টিজার্স। তাহলে কত হচ্ছে? 24 স্কোয়ারস প্লাস 25 স্কোয়ারস প্লাস 26 স্কোয়ারস। আর তোমরা তো এখন এসবে মাস্টার হয়ে গেছো, কি করে করবে? 4 স্কোয়ার মানে কত? 16, 6 লিখবে, 1 থাকবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, একে 17, 7, 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 একে 5, 5 7 6, ঠিক আছে? আচ্ছা 25 স্কোয়ার মানে 3 দুগুণে 6, 6 to 5, ঠিক আছে না? আচ্ছা 26 স্কোয়ার মানে কত হচ্ছে? 6 3, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 27, 7 2, 2 স্কোয়ার 6 7 6 হচ্ছে, ঠিক আছে? এবার এটাকে অ্যাড করলে কত হচ্ছে দেখো, 6 6 12, 12 5 17, 7, মানে ইউনিট ডিজিট 7 আসবে, ঠিক আছে? তার মানে এই দুটো অপশন কেটে গেল, ইউনিট ডিজিট তোমার 7 আসবে। আচ্ছা কি হলো? 6 6 12, 12 5 17, 7 1, আচ্ছা 7 1 হলে 8, 8 10 আর 7 17, মানে 10th ডিজিট 7 আসবে, বাস। অপশন এ 1877। বাকিটার ক্যালকুলেটর বলবো 1877, ঠিক আছে না? কিছু তো টাইম বাঁচলো, কয়েক সেকেন্ড তো বাঁচলো। বাকিটা আমি ক্যালকুলেশন করবো, দুটো ডিজিট আমার ম্যাচ করে গেছে, বাকিগুলোর সাথে বাকিগুলোকে আমি ডিসকার্ড করতে পারছি। ব্যাস, স্যার এগুলো বলছি 156টাকে কি ভাঙার কোনো রুলস আছে মানে? না, ভাঙার ভাঙার কোনো রুলস সেরকম কিছু না। ব্যাপারটা হচ্ছে তোমাকে কনসিকিউটিভ ইন্টিজার ফর্মে সাজাতে হবে, যার জন্য এইভাবে করেছি। ওকে, কারণ আমি দেখতে পাচ্ছি 4 ইন্টু মানে 12 ইন্টু 13 করলে তো 156 আসছে। এবার 4টাকে যদি আমি দুটো পার্টে ভেঙে নিই তাহলে আমি 23 আর 24 আর 26 পেয়ে যাচ্ছি। আর 4 ইন্টু 25 করলে 25 পেয়ে যাচ্ছি, মানে এটা একটু মানে ভেবে ক্যালকুলেশন করলে চলে আসবে। ওকে, ঠিক আছে। বেশ, এই অঙ্কগুলো তো আমার বলার কিছু নেই, এগুলো সবাই সব পেরেছো। চলো নেক্সট, এবার আমরা আজকের টপিক শুরু করবো।